ছি সিনা, ছি, তোমার কি একটু লজ্জা করছে না? এত বছরে আমাদের ভালোবাসা তুমি এইভাবে সবটা অস্বীকার করছো। একদম বাজে কথা বলবে না। কি চাইছো তুমি? হ্যাঁ, কি চাইছো? আমাকে পেতে, নিজের ভাইয়ের বউকে পেতে? তোমার লজ্জা করছে না? সিঞ্জিনি, আমাকে কেন ধমকাচ্ছ ছোট খাম্মা? তুমি ভুল করছো। ও হলো তাতান, একজন ফ্রড। আমি আর নিতে পারছি না, আমি আর সত্যি নিতে পারছি না। কি হচ্ছে এসব? তুমি বুঝতে পারছো না আন্টি, ছোট খাম্মা মিথ্যে বলছে। আমি জানি না এর পেছনে ছোট খাম্মার কি স্বার্থ আছে, কিন্তু ছোট খাম্মা মিথ্যে কথা বলছে। চুপ করো তোমরা, প্লিজ এবার চুপ করো। শ্যামা, শ্যামা তুমি আমাকে বলো না এসব কি হচ্ছে? বড়দিদি, তোমাদের ভুল বোঝানো হচ্ছে। সেটা তো তুমি করছো ছোট কাম্মা, আমরা নয়। বলেছি না চুপ করতে। মেজো, মেজো তুমি আমাকে বলো না কে ডোডো আর কে তাতান। তুমি তো ওদের চিনতে কোনোদিনও ভুল করোনি, আমি জানি আজও করবে না। ভুল আমিও করিনি বড়দিদি, অপরাধীকে আমি একটা না একটা সময় ঠিক চিহ্নিত করে ফেলি। এ হলো তাতান, টাকা তছরূপ ও করেছিল, অন্যের টাকা হাতিয়ে ও পালিয়েছিল, আর দিনের পর দিন ভাইকে বন্দি করে রেখেছিল কারণ ও ভেবেছিল যে পুলিশ ওকে ধরে নিয়ে যাবে আর সবাই ভাববে তাতান শাস্তি পেয়েছে। এই সব ব্যবস্থা করে ও এখানে পালিয়ে আসে। আসলে ও হলো আমাদের ডোডো আর এ হলো তাতান, যে সারা জীবন অন্যায় করে ডোডোর ঘাড়ে চাপানোর চেষ্টা করত, আর এই বয়সে এসেও সেটাই করছে। না না, আমি এসব বিশ্বাস করতে পারছি না। আমার এক ছেলে আরেক ছেলে। সব ভুল মা, সব ভুল। আমি এসব কিচ্ছু করিনি। ও তাতান, ও সব দোষ করেছে। আমি ওর হয়ে কেন জেল খাটবো? আমি জেল যাব না, আমি কিছুতেই জেল যাব না। আমি তোকে বলে রাখছি তাতান, এটা কিন্তু ছোটবেলা নয় যে তুই যা ইচ্ছে তাই করবি। আমিও কেস লড়বো, আমিও প্রমাণ করে ছাড়বো যে আমিই ডোডো। বড়দিদি, আমার কথা শোনো, তুমি ওর কথা বিশ্বাস করো না বড়দিদি। আমি সবটা জেনেও চুপ করেছিলাম কারণ আমি ওদের দুজনকে হাতে নাতে ধরতে চেয়েছিলাম। আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম যে ওরা ডোডোকে আবার কিডন্যাপ করার চেষ্টা করবে। বড়দিদি, আমার উপর একটু ভরসা করো, আমাকে বিশ্বাস করো বড়দিদি, আমি সত্যি বলছি। না শ্যামা, আমি আর কারোর কথা শুনতে চাই না। আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না শ্যামা। মেজো, মেজো তুমি বলো না, তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করব। তুমি তুমি ওদের কারো কথা শোনো না, ওরা যা দাবি করছে করুক। তুমি আমাকে বলো না মেজো, তুমি ওদের কোনোদিন চিনতে ভুল করোনি। তুমি আমাকে বলো না কে ডোডো আর কে দাদা। হ্যাঁ মেজদিদি, তুমি বলো কে ডোডো আর কে তাতান। হ্যাঁ মা, তুমি বলো না, তুমি তো ওদেরকে সব থেকে ভালো চিনতে পারতে। ওদের চিনতে আমি কোনোদিনই ভুল করিনি, আজকেও করব না। ভুল তো শ্যামা বলছে, ও হলো ডোডো আর ও তাতান।
এসব তুমি কি বলছো মেজ দিদি? তুমি একবার একবার ভালো করে দেখো, তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে। আর একবার ভালো করে দেখো, তুমি বুঝতে পারবে। মা, আমি ভালো করে দেখেই বলছি, ও ডোডো আর ও তাতান। দ্যাটস ইট মেজোকাম্মা। সিনা, এটা তো পুরো মিরাকেল হয়ে গেল। মেজ দিদি, তুমি এরকম ভুল করতে পারো না। তোমার বড়দিদি, আমার কথা শোনো। মেজ দিদি নিশ্চয়ই কোথাও না কোথাও ভুল হচ্ছে। আমি বলছি, আমার কথা বিশ্বাস করো তুমি। না শ্যামা, আমার ভুল হবে ওদের চিনতে? আমি ওদের চিনতে কোনোদিনও ভুল করিনি, আর আজকে এসে ভুল করব? বর্দি ভাই, আমি ঠিক কথাই বলছি, ও ডোডো আর ও তাতান। বড়দিদি, তুমি আমার কথা বিশ্বাস করো। করো শ্যামা, আমি এই ব্যাপারে মেজর কথাই বিশ্বাস করি। বড়দিদি, আমার কথাটা তুমি দিদি, তুমি তো ওদের দুজনকে চিনতে কোনোদিনও ভুল করনি। তাহলে তাহলে আজ এরকম একটা ভুল কি করে করছো মেজ দিদি? ভুল আমি করছি না শ্যামা, তুমি ভুল করছো। আমি তো কখন থেকে বলে যাচ্ছি, বারবার বলে যাচ্ছি যে ভুল তুমি করেছো, আমায় বিশ্বাস করে। তুমি কি ভেবেছিলে শ্যামা? আমার সব কিছু তুমি কেড়ে নেবে আর আমি এক কথায় তোমায় ক্ষমা করে দেব? আমার পরিবার, আমার বর, আমার মেয়ে সব কেড়ে নিয়েছো তুমি আমার থেকে, সব। আর আমি বদলা নেব না? বদলা তো নিতেই হবে শ্যামা। বদলা নেওয়াই তো মানুষের ধর্ম, মানুষের অভ্যেস। বদলা নিয়ে যে সুখ আছে, অন্যের ভালো করে সেই সুখ নেই। মেজ দিদি, বদলা নিলাম শ্যামা। নিজের এই চেহারাটার দিকে তাকাতে লজ্জা লাগে আমার। যে অন্যায়গুলো আমি করেছি, কোনো মানুষের পক্ষে কি সম্ভব সেই সমস্ত অন্যায়কে ক্ষমা করে দিয়ে আমাকে নিজের কাছে টেনে নেওয়া? ভগবানের কাছে শুধু একটা জিনিসই চাইতাম, একটা দিন চাইতাম জানো শ্যামা, যেদিন আবার তোমাদের সবার চোখে আমি আমার জন্য আগের যে ভালোবাসা সেটা আবার দেখতে পাই। তুমি খুব ভালো মানুষ শ্যামা, তোমার মতো মানুষের সঙ্গে ভগবান কোনোদিনও কিচ্ছু খারাপ হতে দেবেন না, কিচ্ছু না। তুমি যে কদিন এত কষ্ট পেয়েছো সেটা তো আমাদের জন্য শ্যামা। আমরা পাপ করেছিলাম, আমি তো ফিরেইছি তোমার থেকে বদলা নেব বলে শ্যামা। আর এই তো সবে শুরু।
কখন থেকে বলে যাচ্ছি, বারবার বলে যাচ্ছি যে ভুল তুমি করেছো, আমায় বিশ্বাস করে। তুমি কি ভেবেছিলে শ্যামা? আমার সব কিছু তুমি কেড়ে নেবে আর আমি এক কথায় তোমায় ক্ষমা করে দেব? আমার পরিবার, আমার বর, আমার মেয়ে সব কেড়ে নিয়েছো তুমি আমার থেকে, সব। আর আমি বদলা নেব না? বদলা নিয়ে যে সুখ আছে, অন্যের ভালো করে সেই সুখ নেই। মেজ দিদি, বদলা নিলাম শ্যামা। তুমি এখনো একই রকমের রয়ে গেলে মেজ দিদি। না হলে ডোডো আর তাতানকে চিনতে তুমি কোনোদিনও ভুল করো না। এই তো এইবারও ফিরে আসার পরেই তো মেজদিদি বলে দিল যে কে ডোডো আর কে তাতান। হঠাৎ করে এখন আবার উল্টো বলছে। ছি মেজদিদি, ছি। আমি তো ভাবতেই পারছি না যে তুমি একই রকমের কেন রয়ে গেলে। আমরা সবাই কতটা বিশ্বাস করেছিলাম তোমাকে, ভেবেছিলাম তুমি বদলে গেছো, তুমি ভালো হয়ে গেছো। আমরা সবাই মিলে উল্টে মেজদা তাকে দোষ দিচ্ছিলাম। কিন্তু না, তুমি বদলাওনি। তোমার কাছে তোমার প্রতিহিংসাটাই বড় হলো। একবারও মেয়েটার কথা ভাবলে না যে তোমার এই রূপটা দেখলে মেয়েটা ঠিক কতটা কষ্ট পাবে, আবার একটা ধাক্কা পাবে মেয়েটা। ছি ছি ছি, আমি ভাবতেই পারছি না, আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। এতগুলো বছর কেটে গেল, মানুষের জীবন কতটা বদলে গেল, কিন্তু তোমার এই বদলা নেওয়ার ভাবনাটা আজও বদলালো না। তুমি এখনো বদলা নিতে চাও। আমাকে নিয়ে সমস্যা তোমার আজও মিটলো না। ছি। শ্যামা বাড়িতে পুলিশ আসছে। শ্যামা, ওরা নাকি তাতানকে নিয়ে যাবে। ওটা তাতান না বড়দিদি, ওটা ডোডো। আমি তো তোমাকে বললাম, মেজো ওদের চিনতে কোনোদিনও ভুল করেনি। আমি এ ব্যাপারে মেজোকে বিশ্বাস করি। এখন এসব কথা থাক না শ্যামা, তুমি শুধু আমার ছেলেটাকে বাঁচাও। পুলিশ নাকি ওকে নিয়ে যাবে, ওর উপরে যে অ্যালিগেশন আছে ওকে নাকি গ্রেপ্তার করে পুলিশ ওদেশে নিয়ে চলে যাবে। আমি এখন কি করবো শ্যামা, আমি কি করবো বলো তো? বড়দিদি তুমি এরকম করো না, দাঁড়াও দেখছি কি করা যায়। কিন্তু বড়দিদি পুলিশকে কে খবর দিল বলো তো? ডোডো আর মেজো। বড়দিদি আর কতবার বলবো ওটা ডোডো না, ওটা ডোডো না। আর তুমি মা হয়ে একটা ভালো ছেলেকে কেন খারাপ করছো বলো তো? শ্যামা, ও যেই হোক না কেন, ও তো আমারই ছেলে। তুমি ওকে প্লিজ পুলিশের হাত থেকে বাঁচাও। আমি জানি তুমি ছাড়া আর কেউ পারবে না। তুমি তো জানো মেজো কেমন জেদি। ও বলেছে তাতান যখন ভুল করেছে তখন ওকে জেলে যেতেই হবে। শ্যামা, তুমি আমার ছেলেটাকে বাঁচাও না, তুমি তাতানকে বাঁচাও। বড়দিদি একদম ভেঙে পড়বে না। বড়দিদি চোখের জল দিয়ে সবকিছুর সমাধান হয় না। আর তুমি তো মা, নিজের ছেলেদেরকে চিনতে তোমায় অন্যের ওপর কেন ভরসা করতে হবে বলো তো? কই আমায় তো করতে হয়নি। 18 বছর পর যখন আমি আমার নিজের ছেলেকে দেখেছিলাম, তখনই আমি নারীর টান অনুভব করেছিলাম। তাহলে তুমি কেন পারবে না বড়দিদি? তুমি তো মা। তুমি একটু ভেবে বলো না। দেখো, তোমার দুই ছেলের মধ্যে এমন কোনো পার্থক্য নিশ্চয়ই আছে যেটা শুধুমাত্র তুমি জানো। একটু ভেবে বলো না বড়দিদি। বড়দিদি, আমি যদি এটা বলে দিতে পারি কে ডোডো আর কে তাতান, তাহলে তুমি কেন পারবে না? মেজদিদিকে এটা ভেবে ফিরিয়ে নিয়ে এসেছিলাম যে মেজদিদি সবসময় বলে দিতে পারে কে ডোডো আর কে তাতান। সবার বিশ্বাসের কথা ভেবে ফিরিয়ে নিয়ে এসেছিলাম। কিন্তু মেজদিদি কি করলো? পরিষ্কার মিথ্যে কথা বলে দিল। আরো একবার সবার বিশ্বাস ভাঙলো। কিন্তু শ্যামা, তোমার কথা যদি সত্যি হয়, মেজোর এই মিথ্যেটা বলে লাভ কি? আমি তো সেটাই বুঝতে পারছি না। প্রথমে আমিও বুঝতে পারিনি বড়দিদি। মেজদিদি এখন যদি আমাকে নিজের মুখে এটা না বলতো যে মেজদিদি ফিরে এসেছে আমার ওপর বদলা নেওয়ার জন্য, আমার সুখ শান্তি সবটা শেষ করে দেওয়ার জন্য, তাহলে হয়তো আমিও কিছুই বুঝতে পারতাম না।
এসব তুমি কি বলছো শ্যামা? মেজো তোমাকে এসব বলেছে? হ্যাঁ বর্দিদি, মেজদিদি নিজে মুখে আমাকে এই কথাগুলো বলেছে। আমি তো ফিরেইছি তোমার থেকে বদলা নেব বলে শ্যামা, আর এই তো সবে শুরু। মেজদাদাকে জেলে পাঠানোর পর থেকে মেজদিদি একের পর এক বদলা নিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও বদলা নেওয়া শেষ হচ্ছে না। আচ্ছা বর্দিদি, মেজদিদি এটা কেন বুঝতে চাইছে না যে আমরা বারবার করে তো মেজদাদাকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু শেষমেশ বাধ্য হয়েছি মেজদাদাকে জেলে পাঠাতে। হ্যাঁ আমি মানছি মেজদিদির সংসার ভেঙে গেছে, কিন্তু তার জন্য তো আমরা দায়ী নয়। এটা কেন বুঝতে চাইছে না মেজদিদি? সব কিছুতে আমার ছেলেটার কি দোষ বলো তো? ও তো সেই সময় এখানে ছিলও না। যা করেছি আমরা করেছি, তাহলে মেজো আমার ছেলেটার এত বড় সর্বনাশ কেন করছে? বর্দিদি কেন বুঝতে চাইছো না? মেজদিদি একজন নিরপরাধ ছেলেকে শাস্তি দিয়ে আসলে আমাকে শাস্তি দিতে চাইছে। শ্যামা, এইসব কথা এখন তা তুমি আমার সাথে চলো, নাহলে পুলিশ এসে আমার ছেলেটাকে তুলে নিয়ে যাবে। আমাদেরকে যেভাবে হোক আটকাতে হবে শ্যামা। দরকার হলে আমি মেজর হাতে পায়ে ধরবো, ওর কাছে ভিক্ষা চাইবো আমার ছেলেকে যাতে বাঁচে। বর্দিদি কিচ্ছু হবে না, তুমি এরকম করো না। দেখো বর্দিদি, আমি কোনোদিনও নিরপরাধ কোনো মানুষকে শাস্তি পেতে দিইনি, আর আজও পেতে দেব না। ডোডো কোনো অন্যায় করেনি, তাই ডোডো শাস্তি পাবে না বর্দিদি। তবে হ্যাঁ, তাতান আমার ছেলের মতো তোমার আর এক ছেলে, কিন্তু ও যে অন্যায় করেছে তার জন্য ওর শাস্তি পাওয়া উচিত। এসো বর্দিদি। আচ্ছা, পুলিশের আসার কথা ছিল, পুলিশ কি সত্যি আসবে আদৌ? হ্যাঁ মেজকাম্মা, পুলিশ আসছে। আমার না খুব খারাপ লাগছে জানো তো মেজকাম্মা, এই যে এত কিছু ঘটে গেল, মা কাঁদছে, বাবা আপসেট, কিন্তু তোমাকে আমার অসংখ্য ধন্যবাদ মেজকাম্মা। অ্যাটলিস্ট তুমি তো আমায় চিনতে পেরেছো যে আমি আসলে ডোডো। না হলে তো আজ আমাকে পুলিশে ধরে নিয়ে চলে যেত। আমি ওর দোষটা কেন আমার ঘাড়ে নিতে যাবো বলো তো? সত্যি রে তাতান, আমি না অবাক হয়ে যাচ্ছি জানিস তো। কেউ জমজ হওয়ার, একই রকম দেখতে হওয়ার এতটা ফায়দা কেউ কি করে নিতে পারে? তুই নাকি আমার আপন ভাই, হ্যাঁ? একই মায়ের পেটে, তাই তো? তুই নিজের অন্যায়গুলোর থেকে বাঁচার জন্য নিজের ভাইকে ফাঁসিয়ে দিয়ে তার টাকা পয়সার লোভে এতটা নিচে কি করে নামতে পারিস তাতান, কি করে? আর মেজো কাম্মা, তুমি, ছোট কাম্মা তোমাকে এত ভরসা করে এনেছিল যাতে তুমি সত্যিটা সকলের সামনে আনতে পারো, কিন্তু না, তুমিও মিথ্যে বলে দিলে। তাতান, আমি তাতার নই সেটা তোমার চেয়ে ভালো আর কেউ জানে না মেজো কাম্মা। আমার কি মনে হয় জানো, তুমি হয়তো তোমার আগের নেচারটা এখনো বদলাতে পারোনি। আচ্ছা মেজো কাম্মা, এই পুরো সিচুয়েশনটা থেকে তুমি এক্স্যাক্টলি কি ফায়দা লুটছো বলো তো? স্টপ ইট তাতান। কি যাতা বলছো তুমি এসব? আমার যেটা ঠিক মনে হয়েছে, আমার যেটা সত্যি মনে হয়েছে, যেটা আমি সত্যি বলে অনুভব করেছি, আমি সেটাই বলছি। কেন তুমি বেকার কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করছো? আমি কোনো কনফিউশন ক্রিয়েট করার চেষ্টা করছি না। আমি যা বলছি সেটা সব সত্যি বলছি। চিরকাল তোমার বশ্যতা স্বীকার করিয়ে নিজের পায়ের তলায় সকলকে রাখার যে ইচ্ছেটা, সেটা তোমার এখনো যায়নি মেজো কাম্মা। আমি জানি কিছু তো একটা লাভ হচ্ছে তোমার এর থেকে। কি লাভ হচ্ছে গো তোমার মেজো কাম্মা? তাতান প্লিজ সিন ক্রিয়েট করো না।
আমার মতো একজন নিরাপরাধ ছেলেকে শাস্তি দিয়ে তোমার যে কি লাভ হবে আমি জানি না মেজকাম্মা। এত সহজে আমি তোকে শাস্তি পেতে দেব না ডোডো।